হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার ভিডিওটা দেখান না কেন? আমার ভিডিওটা এর জন্য সাবস্ক্রাইব করতেছেন আপনারা। কেন আমার ভিডিওটা দেখেন? আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। আপনারা আমাদের ভিডিওটা দেখতে কমেন্টে জানাবেন। আপনারা আমার ভিডিওটা যেন ভালো হয় না, আপনারা বলবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার ছাদ বাগান নিয়ে। তো আমাদের আতিফা বুড়ি আপনাদের সাথে কথা বললো। সে কিন্তু ভিডিও করার জন্য অনেকই খুশি, সে ভিডিও করতে চায়, ব্লগ করতে চায়। দোয়া করবেন তার জন্য। আর আমি এখন আমার ছাদ বাগানে গাছগুলোতে স্প্রে করতেছি ভিটামিন। গাছের গোড়াতে আমি কাঠের গোড়ার সাথে সার মিলিয়ে গাছের গোড়াতে দিচ্ছি, কারণ গাছগুলো খুবই দুর্বল হয়ে গেছে। ইঁদুরের কারণে তো আমি কিছুই রাখতে পারতেছি না। তো এখন একটু পরিচর্যা করে দেখি কী অবস্থা। আর ছাদগুলো পরিষ্কার করে ফেলতে হবে, অনেক জংলা গাছ হয়ে গেছে, এই জন্য মনে হয় ইঁদুরে অবস্থা করতেছে। তো আমি এখন একে একে ড্রাগন ছাড়া অন্য গাছগুলোতে আমি স্প্রে করতেছি ভিটামিন। এরপরে আমি কীটনাশক ব্যবহার করব, কারণ পোকা গাছের অনেক পাতা হলুদ হয়ে গেছে। অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ আমি কিন্তু ছাদে অতটা ওষুধ, ভিটামিন, কীটনাশক এবং ব্যবহার করি না। সাধারণ সবজি পচা পানি ইউজ করি, ওইটুকু। কিন্তু এখন দেখি ছাদের অনেক সমস্যা হয়ে গেছে, গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, কোনো ফল ধরতেছে না। এই জন্য একটু সার, এই যে সাদা সার, কালো সার, কাঠের গুঁড়া, জৈব সার সব কিছু মিলে আমি একসাথে করে গাছের গোড়ায় দিচ্ছি। দেখা যাক পরবর্তীতে গাছগুলো কী অবস্থা হয়। এদিকে ছাদে কিন্তু আসলে শখের বশত করি, ছাদে গাছ করে কোনো কিছু হয় না, খুব সুন্দর হয়। পরবর্তীতে গাছগুলো পোকা ধরে যায় বা ফল ঝরে যায়, মানে বুঝি না আমি কী করব। আসলে আমি হয়তো আমার যত্ন কম পড়ে, ছাদে ওঠা কম পড়ে, এই জন্যে হয়তো আমার এই অবস্থা। তো এখন দেখি, কিছুটা চেষ্টা করে দেখি একটু সুন্দর করে করা যায় কি না। আমার আসলে গাছ আমার খুব শখের, কিন্তু ভালো লাগে না, এত উপরে উঠি, প্রতিদিন আলসেমি লাগে, উপরে ওঠা যায় না। একতলা ছাদ হলে অবশ্যই ওঠা যায়, কিন্তু অনেক উপরে তো, এত সিঁড়ি বাইয়ে ওঠা নামা আলসেমি, এই জন্য হয়তো গাছগুলো করা হয় না। প্রথমে যখন আমি গাছ করছিলাম, ছাদ বাগান করছিলাম, তখন আমার অনেক ফল ধরছিল, ছাদেরও অনেক পরিচর্যা করছিলাম, তখন ভালো লাগছে। আজ 5-6 বছর হয়ে গেছে, কিন্তু এখন আর পরিচর্যা করা যায় না, গাছও অনেক বেশি হয়ে গেছে। তাই অনেকগুলো গাছ ক্যারেট আমি নিচে নামিয়ে ফেলতেছি, কারণ ছাদে অত সম্ভব হয় না। ছাদে আসলে অনেক কষ্ট, অনেক কিছু করে গাছ উঠে টিকে পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর এখন তো ইঁদুর ধরছে, এখন আর কিছুই করা যাবে না। তো আস্তে আস্তে আমি গাছগুলোর পরিচর্যা করব, দেখি কী অবস্থা হয়, সুন্দর হয় কি না। এই কুমড়ো গাছটা আসলে কুমড়ো ধরছিল, কিন্তু পোকা খেয়ে ফেলছে। আর পাতাগুলো দেখেন, অনেকগুলো পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো এখন আমি কীটনাশক ব্যবহার করতে হবে অবশ্যই। দেখেন এই পাতাগুলোতে, যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ওই পাতাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে, কারণ এই পাতাগুলোর থেকে কিন্তু অবশ্যই অন্য পাতাগুলোতে ধরবে। আপনারা খেয়াল রাখবেন যে গাছের গোড়াতে পাতাগুলো লাল হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সবগুলা ছেটে দিবেন, কারণ ছেটে দিলে আর অন্য ভালো পাতাগুলোতে পোকা ধরবে না। মাশাআল্লাহ, আমার ছাদে কিন্তু আখ অনেক হয়েছে। আমি আজকে 3 বছর অনেক আখ খেয়েছি। তো আমার প্রথমে ছিল একটা ক্যারেটে, 2টা ক্যারেটে, এখন আমার অনেক হয়েছে। এবছরও মাশাআল্লাহ অনেক ভালো হবে, কিন্তু পরিচর্যা না করাতে অনেকগুলো আখ চিকন চিকন হয়ে গেছে। এখন পরিচর্যা করতেছি, নতুন করে আবার লাগাইছি, দেখি কী হয়। আপনাদের অবশ্যই আমার সাথে থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখবেন। আমি এখন প্রতিটি গাছের গোড়ায় আমি সার দিয়ে দিচ্ছি, ভিটামিন দিয়ে দিচ্ছি। তো যদি দেখি আমার গাছগুলোর কী অবস্থা। আগে কিন্তু আমার অনেক ভালোই ছিল, আমার ছাদ বাগান অনেক সুন্দর ছিল, অনেক সবজি, অনেক ফল, অনেক সবজি হইতো, অনেক কিছু হইতো। আমার অনেক মালটা, কমলা, আম অনেক কিছু ধরতো, ড্রাগন। কিন্তু এই বছর আমার কিছুই হয় না, সবগুলো ড্রাগন নষ্ট হয়ে গেছে। পুরা 2টা মালটা গাছে, আমার একটা মালটা গাছে মনে হয় আমার 30-35 কেজি মালটা ধরে, ছোটো একটা গাছে।
অনেকগুলো মালটা ধরে, কিন্তু কার মুখ লাগছে প্রতিটি মালটা ফুসে ঝরে গেছে খাওয়ার উপযুক্ত হওয়ার আগে। এবছর কিন্তু ধরে না, এবছর অনেক ফুল করছে, গাছই মারা যাচ্ছে। আমার অনেক পেয়ারা গাছ, অনেক মালটা গাছ, অনেক কিছু কিন্তু ছাদে মারা গেছে, আর 2টা আম গাছ। তো ভালো ভালো গাছগুলো কিন্তু মারা গেছে এই পরিচর্যার অভাবে, বা আমি ছাদে উঠতে পারিনি যত্নের অভাবে আমার গাছগুলো মারা গেছে। এখন নতুন করে আমি আর ফল গাছ লাগাবো না, যেগুলো আছে এগুলো পরিচর্যা করব, আর শাক সবজি এগুলোই করব, কারণ অনেক কষ্ট এগুলা ছাদে করতে হলে, অনেক কষ্ট। তা আমার এই যে আম গাছটা, এই ছোটো আম গাছটা অনেক আম ধরছে, কিন্তু 4বার আম ধরে। এখন আমি আগ গাছ দেওয়াতে আমার আম গাছটার অবস্থা খারাপ, আম গাছটা মারা যাচ্ছে। আসলে আমি এটা ভুল করে ফেলছি, আমার এত ভালো আম গাছটা আমি শেষ করে ফেলছি। ওকে, আল্লাহ।